ডিসেম্বরে 2 মার্কিন সেনা ও একজন দোভাষী হত্যার বদলা নিতে অপারেশন হকআই স্ট্রাইকের অংশ হিসেবে সিরিয়ার আইএস ঘাঁটিতে একের পর এক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এবার শনিবারের হামলায় সিরিয়ার পালমিরার সেই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা আল কায়েদার শীর্ষ পর্যায়ের নেতা বিলাল হাসান আল জাসিম নিহত হয়েছে বলে দাবি মার্কিন সেন্ট্রাল কমান্ডের। আইএসের সঙ্গে আল কায়েদার নিহত নেতার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং অনেক অভিজ্ঞ সন্ত্রাসী ছিলেন বলেও জানিয়েছে ওয়াশিংটন। তাই শনিবারের অভিযানকে বড় সাফল্য বলে দাবি যুক্তরাষ্ট্রের। পালমিরায় 13 ডিসেম্বরের হামলার প্রতিশোধ নিতে এখন পর্যন্ত সিরিয়ার শতাধিক আইএস লক্ষ্যবস্তুতে হামলা চালানোর তথ্য দিয়েছে মার্কিন সেনাবাহিনী। 70টি আইএস লক্ষ্যবস্তুতে হামলার মধ্য দিয়ে অভিযানটি শুরু হয়েছিল 19 ডিসেম্বর। এই অভিযানে যুক্তরাষ্ট্রকে সহায়তা করে যাচ্ছে সিরিয়ার আহমেদ আল শারা প্রশাসনও। 2014 সাল থেকে ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখল করে আছে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে পরিচিত আইএস। ডিসেম্বরে পালমিরার লক্ষ্যবস্তু হওয়া মার্কিন সদস্যরাও আইএসের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিযান অপারেশন ইনহেরেন্ট রিজলভের আওতায় মোতায়েন ছিলেন। এদিকে আলেপ্পোর পর এবার আলেপ্পোর পূর্বাঞ্চলীয় এলাকাগুলো থেকেও কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ যোদ্ধাদের সরিয়ে নিয়ন্ত্রণ নিয়েছে সিরিয়ার সরকারি বাহিনী। মার্কিন কর্মকর্তাদের মধ্যস্থতায় এবং কুর্দিদের অধিকার ও স্বীকৃতি প্রদানের বিষয়ে প্রেসিডেন্ট আহমেদ আল শারার প্রতিশ্রুতির প্রেক্ষিতে শনিবার ওই এলাকাগুলো ছাড়তে শুরু করেন কুর্দি নেতৃত্বাধীন যোদ্ধারা। এতে খুশি সাধারণ মানুষ। জীবন রক্ষায় পালিয়ে যাওয়া বাস্তুচ্যুতরাও নিজ বাসস্থানে ফিরতে শুরু করেছেন। وراح الظلم وراح كل شيء نعيش احرار وان شاء الله نعيش احرار وسوريا كلياتها ان شاء الله. آل الاسد الغسد وانتصرنا عليهم باذن الله تعالى بقوه الله وقوه الجيش العربي السوري الجديد. 2024 সালের ডিসেম্বরে বাশার আল আসাদ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আহমেদ আল শারা প্রশাসনে ঠাঁই না হওয়ায় মূলত ক্ষিপ্ত হয়ে উঠেছিল কুর্দিরা। 6 জানুয়ারি আলেপ্পোতে শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘর্ষের 4 দিনের মাথায় হওয়া যুদ্ধবিরতির পরও কুর্দি ও সরকারি বাহিনীর সংঘাতে জড়িয়ে পড়েছিল। ফলে প্রাণ ঝরেছে অন্তত 30 জনের। বাস্তুচ্যুত হয়েছেন 1.5 লাখের বেশি বাসিন্দা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত।